পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম দিকে রয়েছেন চট্টগ্রাম জেলার সুনামধন্য বৈদিক নৃত্যনিয়া শ্রী আনন্দ সেন আকাশ মহোদয়। কিবোর্ডে রয়েছেন সুদূর রাউজান থেকে আগত বিশিষ্ট কিবোর্ডিস্ট শ্রী জয় বিশ্বাস এবং অক্টোপেটে রয়েছেন চট্টগ্রাম বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী আর্টিস্ট শ্রী প্রকাশ দাস মহোদয় এবং মধুময় বংশীতে রয়েছেন সুদূর ফটিকছড়ি থেকে আগত চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী শ্রী মানিক দাদা এবং শ্রী খোলে রয়েছেন চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী এবং যিনি আপনাদেরকে মধুর চণ্ডী পাঠ করে শুনিয়েছেন সর্বগুণে গুণান্বিত শ্রী রাজু দাদা। তো আমি সকলের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে জানাচ্ছি আমাদের কোটি কোটি দণ্ডবোধ। শুধু সজ্জনমণ্ডলী মাতৃমণ্ডলী আমরা শ্রীমদ ভাগবত গীতার দিকে মনোনিবেশ করব। তো যারা যারা এখনো আসনে বসেননি দয়া করে আসনে বসে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং শুরু থেকে যেন শেষ অবধি পর্যন্ত আপনারা সকলেই থাকেন। সকলের শ্রীচরণে আমি নিবেদন করছি। ধন্যবাদ সকল। কৃষ্ণ গোবিন্দ হরে হরে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব
Rudra
সজ্জনা মন্ডলী মাতৃমন্ডলী একটু লক্ষ্য করবেন। সাধু সুধাকর বলছেন, ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলছে না? দিয়া শোলায় কাঠির দোষে একটি কাঠি জ্বলছে না। আবার বলছে গীতার শ্লোক ইক্ষুখণ্ড গিল্লে আর সাথে নাই, গুরুর পাশে বসে বসে সরসে চিবানো চাই। অর্থাৎ ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলছে না? আমরা ঘরে ঘরে কিন্তু সকলেই এখন গীতা পাঠ করি। আগের দিন কিন্তু আমাদের নেই। যেমন আগে গীতাকে এত সম্মান দেওয়া হতো, গীতাকে একদম আসনের উপরে এমন ভাবে রাখা হতো যেন বছরে একবারও যেন ছোঁয়া না যায়। তো সেদিন কিন্তু এখন নেই। এখন ঘরে ঘরে কিন্তু আমরা সকলেই গীতা পাঠ করি, কিন্তু তারপরেও বলছে আমাদের ফল ফলছে না। আমরা গীতা পাঠ করছি ঠিকই, আমরা গীতার ফলটুকু পাচ্ছি না। কেন? যেমন দিয়াশলাইয়ের কাঠি যদি একটি যদি ড্যাম থাকে, সেই কাঠি কিন্তু জ্বলবে না। তেমনি আপনার পড়ার মধ্যেও বলতে চাচ্ছে কোন ধরনের সমস্যা হচ্ছে। কি সমস্যা বলছে কি দেখুন, গীতার শ্লোক ইক্ষুখণ্ড। গীতাকে ইক্ষু মানে হচ্ছে আখ, অর্থাৎ আমরা যারা চাকরিয়া ভাষায় আমরা যারা কুশাল বলি, সেটা হচ্ছে ইক্ষু। তো গীতাকে তুলনা করছে আখের সাথে। গীতার শ্লোক ইক্ষুখণ্ড গিল্লে আর সাথে নাই। অর্থাৎ আপনি যদি গীতাকে যদি গিলে খান তাহলে কিন্তু আশা পাবেন না। যেমন আপনি কুশাল যদি গিলে খান ওটার রসটা পাবেন না। কুশাল কিভাবে খেতে হয়? ওমা, কুশাল খেতে হয় চিবিয়ে চিবিয়ে, তখনই আপনি কুশালের রসটুকু আস্বাদন করতে পারবেন। তদ্রূপ গীতা শুধু পড়ে গেলাম, রিডিং পড়লাম, মুখস্থ বিদ্যা নয় এটি। তাই বলছে গীতার শ্লোক ইক্ষুখণ্ড গিল্লে আর সাথে নাই। শুধু পড়ে গেলে হবে না, এটা প্রতিটি অক্ষর, প্রতিটি লাইনের বৃত্তান্ত ব্যাখ্যা যদি আপনি করেন এবং হৃদয়ের মধ্যে যদি ধারণ করেন, তবেই আপনার মানব জীবন সার্থক। তাই বলছে গুরুর পাশে বসে বসে সরসে চিবানো চাই। গুরু ধরতে হবে বলছে। আপনি নিজে নিজে যদি বুঝতে চান তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাই একজন তত্ত্বদর্শী গুরুর কাছে আপনার যেতে হবে। এই গীতাকে যদি আপনি ভালো করে নিজের মধ্যে ধারণ করতে চান, তো দেখুন এখানে বলছে মঙ্গলাচরণের মধ্যে ওম সর্ব পরিশোধ কাবদোক্তা গোপালা নন্দনা, অর্থাৎ সর্ব উপনিষদ, অর্থাৎ যত উপনিষদ রয়েছে আমাদের ধর্মে
সবগুলোর সার বলছে শ্রীমদ ভগবত গীতা। সর্ব উপনিষদ গাব দোক্তা, দোক্তা মানে হচ্ছে দহনকর্তা, আর গাব মানে হচ্ছে গাবে, গাভীর বাছুর স্বরূপ দহনকর্তা হচ্ছে কে? গোপাল নন্দন। গোপাল নন্দন হচ্ছে কে ওমা? গোপাল নন্দন হচ্ছে অনাদের আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তো বলছে পার্থ বৎস সুধীর ভোক্তা। সুধীর ভোক্তা মানে হচ্ছে সু মানে হচ্ছে উচ্চ, আর ধী মানে হচ্ছে বুদ্ধি সম্পন্ন। সুধীর ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে যারা শ্রবণ করে। তো সুধীর ভোক্তা হচ্ছে কারা? আপনারা। এই যে এখানে আজকে যারা বসে আছেন আপনারাই হচ্ছেন সুধীর ভোক্তা। উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই এই শ্রীমদ ভগবত গীতার আস্বাদন করতে পারে। তাই বলছে পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতাঙ্গ মহৎ। তো সুধীর সজ্জন মন্ডলী, এভাবে আমাদের শ্রীমদ ভাগবত গীতাকে আস্বাদন করতে হবে। যেমন এক প্রকার দুধ থেকে আমরা বিভিন্ন রকম সেবা গ্রহণ করতে পারি। যেমন দুধ থেকে সন্দেশ, দুধ থেকে ছানা, দুধ থেকে মিষ্টি, দুধ থেকে আরো কত রকমের আইটেম আছে তার কোনো হিসেব নেই। ইউটিউবে সার্চ দিলে দেখবেন হাজার রকমের রেসিপি আপনাকে দেখিয়ে দিচ্ছে দুধ থেকে কি কি হতে পারে। তদ্রূপ এই শ্রীমদ ভাগবত গীতা আপনি পাঠ করবেন তিনটি উপায়ে। শ্রীমদ ভাগবত গীতার মাধ্যমে আপনি যদি ভগবানকে যদি পেতে চান তাহলে বলছে তিনটি উপায়ে আপনি ভগবানকে লাভ করতে পারেন। এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটি হচ্ছে কর্মযোগের মাধ্যমে, একটি ভক্তি যোগের মাধ্যমে, আর একটি হচ্ছে জ্ঞান যোগের মাধ্যমে। এখন জানতে হবে আমাদের কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত কি যোগ। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত হচ্ছে আমার কর্মযোগ। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ, আর ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো সুধী সজ্জন মন্ডলী, আমরা শ্রীমদ ভাগবত গীতা আস্বাদন করব। যেভাবে তিনটি সভাকে ভাগ করা হয়েছে, তো আপনাদের সকলে ধৈর্য সহকারে বসার জন্য বিনীত ভাগবত জানাচ্ছি। আমরা শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে মনোনিবেশ করব। ধন্যবাদ সকলকে। সজ্জনা মন্ডলী, মাতৃমন্ডলী, শুধু সজ্জনা মন্ডলী, মাতৃমন্ডলী, আমরা শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে মনোনিবেশ করব। তো দয়া করে আপনারা যারা যারা আজ এই মধুময় অনুষ্ঠানে একটু পুণ্য লাভের আশায় এসেছেন, সকলের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা সকলে আমার সাথে সাথে একটু প্রথম লাইনটি, শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম লাইনটি আমরা সকলে একসাথে পাঠ করব। সকলের সহযোগিতা কামনা করছি। এবং যারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের পাদুখাখানি একটু খুলে দাঁড়াবেন, এবং যারা বসে আছেন দয়া করে আপনাদের জুতোগুলো একটু খুলে একটু হাত জোর করে বসবেন। আমরা শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে মনোনিবেশ করব। ধন্যবাদ। ओम हरिओम तत्सत्। ओम हरिओम तत्सत्। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। সকলে হাত জোর করে বলুন, সকলে হাত জোর করে আমরা শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম লাইনটি পাঠ করব। সকলের সহযোগিতা কামনা করছি। সকলে হাত জোর করে বসবেন। ওম শ্রীমদ ভাগবত গীতা
उपनिषद प्रथमाध्याय अर्जुन विषादयोग সকলে বলুন একবার তো আপনারা ওম ধর্মক্ষেত্রে সকলে বলুন এতগুলো মানুষ এখানে কিন্তু আওয়াজটা কিন্তু বের হচ্ছে না আপনাদের নাকি আমার কথাটা আপনাদের পিছন পর্যন্ত আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে না দয়া করে একটু কষ্ট করে শুনে শ্রবণ করে যতটুকু শোনা যায় ততটুকু বলবেন সকলের প্রতি আপনাদের মঙ্গল হবে আপনাদের পাড়া প্রতিবেশীর মঙ্গল এবং আপনাদের পরিবারের মঙ্গল সকলের মঙ্গলার্থে প্রথম শ্লোক সকলেই উচ্চ স্বরে বলার জন্য আমি কিন্তু ভগবান জানাচ্ছি ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় কৃষ্ণ মোহন বংশীধরি কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
সকলে সকলে বলুন। राजा कुंती पुत्र युधिष्ठिर सहदेवस्य शिव संगीष्ट कस्य परमेश्वर पंडित महारथ दृष्टदमना विरणश्च सप्तकृष्णपाणि ध्रुपदा ध्रुपदाश्च सर्वश्च प्रतिगत सुभद्रश्च महावासप्रेम ओम शोकसुतर्तरस्तानादिवेङ्गलकर नभश्च पृथिवीं चैव तुमुलो जले भावे जावे तुम्हें डाके नारायण 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 चले तुम्हें डाके তুমি ভক্তের ভগবান সকল জীবে অধেষ্টা যুগে যুগে অসুরের নাশে ভক্তের প্রাকাশে নেহা নারায়ণ চোখের জলে ভাবে জোয়াবে তোমায় ডাকে নারায়ণ নারায়ণ सर्वदा
কি করে বাজাই তোমাদের কি করে বাজাই মিঠুরে আবাসী আমার কথা শোনে না মিঠুরে আবাসী আমার কথা শোনে না নিঠুরে আবাসে আমার কথা শোনে না বাসি বাজে না কে করে বাজাই তোমারে বাসি বাজে না কি করে বাজাই তোমারে লোকটা নারায়ণ হরি ভজমান নারায়ণ হরি নারায়ণ হরি যদি মামার প্রতিকার শ্রী মহাভারত শত সহস্রায় শ্রীমদ ভগবতী গীতা সুপনিষদ ব্রহ্মবিদ্যায় শ্রীকৃষ্ণ পরিভ্রষ্টন মাত্র হিরণ্য
पूर्णं भवतु तत्सर्वं जनात्म साधति जनार्दन ॐ यदक्षरं परिरष्टं मात्रहीनं चेत् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गौर भक्त वृंद कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गौर भक्त वृंद जय श्री हरि ओम हरि ओम हरि ओम শুধু সজ্জনা মণ্ডলী মাতৃমণ্ডলী দেখবেন যে প্রথম লাইনটি আপনারা আমার সাথে পাঠ করেছেন আপনাদের সকলের পরিবারের মঙ্গল হোক আপনাদের পাড়া প্রতিবেশীর মঙ্গল হোক যারা যারা এসেছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম তো দেখুন যে মন্ত্রটি আপনারা পাঠ করেছেন শুধু ওই মন্ত্রটির মাহাত্ম্যটি একটু দেখুন বলছেন ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র মানে হচ্ছে ধৃত মানে হচ্ছে অন্ধকার দেখবেন ধৃতরাষ্ট্র চোখগুলো কিন্তু অন্ধ ছিল তিনি কিন্তু দেখতে পেতেন না যেমন তার চোখ অন্ধ ছিল তেমন তার ভিতরটাও কিন্তু অন্ধ ছিল যারা যারা মহাভারত দেখেছেন তারাই বলতে পারবেন এবং যারা যারা গীতার বাণী নিজের মধ্যে ধারণ করেছেন তারাই বলতে পারবেন তো ধৃত মানে হচ্ছে অন্ধকার আর রাষ্ট্র মানে হচ্ছে জড়িয়ে রাখা যিনি অন্ধকারকে জড়িয়ে রাখেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র আমার মায়েরা একটু সামনে আসলে পিছনে আরো অনেক ভক্তবৃন্দ বসতে পারবে বলে আশা করি একটু দয়া করে একটু যদি সামনের দিকে চলে আসেন সকলে পিছনে আরো অনেক ভক্তবৃন্দ বসতে পারবে একটু সামনের দিকে আসুন ধন্যবাদ সকলকে একটু লক্ষ্য করুন ধৃতরাষ্ট্র বলছে হে সঞ্জয় সঞ্জয়কে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব অর্থাৎ ধর্মক্ষেত্র ক্ষেত্র মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাষায় ক্ষেত্র মানে হচ্ছে আমাদের এই দেহ আমরা দেখছি কিন্তু যুদ্ধ হচ্ছে ওখানে কিন্তু ওইরকম যুদ্ধ কিন্তু আমাদের এই দেহের মধ্যেও হয় কেমন একটি খারাপ রয়েছে আমাদের মধ্যে আবার একটি ভালো রয়েছে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কিন্তু আমাদের এই দেহের মধ্যেই তো রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন তাই একটি তার গানের মধ্যে রয়েছে মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমি যদি তুমি চাষ করতে পারতে তাহলে ফল হতো সোনাই সোনা তো এই জমির হচ্ছে এই দেহ যদি কৃষিকাজ জানতো আমার মনটা তাহলে কিন্তু এই দেহটা আমাদের সার্থক হয়ে যেত তো বলছে কি দেখুন এই সঞ্জয় ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের মধ্যে যেই যুদ্ধ প্রারম্ভ হবে তার বৃত্তান্ত তুমি আমাকে করো কারণ সে তো দেখতে পায় না তো শুধু সজ্জন মণ্ডলী এবার সঞ্জয় বৃত্তান্ত করছে একটু লক্ষ্য করুন দেখুন সারথি সারথি থামাও তোমার রথের গতি ও সারথি থামাও তোমার রথের গতি সারথি থামাও তোমার রথের গতি কে বলছেন আমার বলছে অর্জুন
শ্রীকৃষ্ণ ছিলেন তার রথের সারথি। তো সে বলছে, এ সারথি তুমি রথ থামাও, আমি একবার দেখতে চাই আমি কাদের সাথে যুদ্ধ করব। তো শ্রীকৃষ্ণ রথটি থামালেন এবং শ্রীকৃষ্ণ যখন রথটি থামালেন, দেখতে পাচ্ছেন অর্জুন, কি আমি কাদের সাথে যুদ্ধ করব? এগুলো সব তো আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কাকে আমি বধ করব? এগুলো তো সবই আমার আপনজন। শ্রীকৃষ্ণ তাকে বলছে, ওমা দেখুন জ্ঞানের চেতনা কিভাবে দেয় জগৎগুরু, একটু লক্ষ্য করবেন। শ্রীকৃষ্ণ তাকে বলছে, হে অর্জুন, তোমার মনে কেন বিষাদ? তোমার জন্মই হয়েছে যুদ্ধ করার জন্য, কারণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের স্বভাবই হচ্ছে যুদ্ধ করা। তুমি তোমার আপনজনদের বধ করতে তোমার এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? দুষ্টের দমন সৃষ্টের পালন করাই হচ্ছে তোমার ধর্ম। তো শুধু সজ্জন মন্ডলী, একটু লক্ষ্য করুন, এই যে শ্রীকৃষ্ণ যেভাবে তার দিব্য নয়ন জাগিয়ে দিলেন ধর্মকে স্থাপন করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য, তো এরকম তত্ত্বদর্শী গুরুর কাছে আমাদের যেতে হবে। কেন? এই জগৎ সংসার হতে একজন ব্যক্তি আমাদেরকে উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন একমাত্র গুরু। গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো। লক্ষ্য করবেন গুরু নামের মাহাত্ম্যটি দেখুন, গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে আলো। তাই বলছে পদকর্তা জ্ঞান তিমিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরু নির্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে গুরুদেব, এই জগৎ সংসার হতে অজ্ঞান অন্ধকার দূরীভূত করে দাও, তোমার জ্ঞানরূপ শলাকা দ্বারা আমার দিব্য নয়ন উন্মোচন করে দাও, আমি যেন সংসার অন্ধকার হতে মুক্ত হয়ে তোমার চরণ কৃপা লাভ করতে পারি। তাই পদকার বললেন, সময় থাকতে আমাদেরকে গুরুর চরণ করতে হবে, গুরুর চরণ ধরতে হবে। আমার একটু কারা কারা দীক্ষা নিয়েছেন একবার দেখতে চাই, হাত তুলবেন। কারা কারা দীক্ষা নিয়েছেন? ওমা বাহ, বেশ ভালো, বেশ ভালো। তো যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য একটি সাজেস্ট, সেটি হচ্ছে আপনারা যদি অদীক্ষিত কোনো ব্যক্তি আপনাদেরকে এক গ্লাস জল দেয়, সেটুকু কিন্তু আপনারা পান করবেন না, এটি সম্পূর্ণরূপে শাস্ত্রে নিষেধ রয়েছে। আগে জেনে নিন উনি দীক্ষিত কিনা। যে ব্যক্তি থেকে আপনি এক গ্লাস জল পান করবেন, আগে জেনে নিন ওই ব্যক্তিটি দীক্ষিত কিনা। এবং যারা যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি, তাদের সকলের জন্য আমার বিনীত অনুরোধ, আপনারা দীক্ষা নিয়ে নেবেন। কেননা শাস্ত্রে লিখিত রয়েছে কঠোপনিষদে, এগুলো জানার বিষয়। মা কঠোপনিষদে স্পষ্টভাবে লিখিত রয়েছে, গুরু বিনে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। একটু লক্ষ্য করবেন, গুরু বিনে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তো তাই যারা যারা এখনো দীক্ষা নেননি তারা সকলেই দীক্ষা নিয়ে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দীক্ষা নিয়েছিলেন, আপনারা সকলে অবগত আছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দীক্ষা নিয়েছিলেন এবং উনি 12 বছর উনি গুরুর আশ্রয়ে ছিলেন। একটু বলতে পারবেন আমার ভাইদের মধ্যে ভগবানের গুরুর নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের গুরুর নাম কি? একটু দয়া করে বলবেন। কে বলতে পারবেন? একটু হাত তুলবেন। এটা হচ্ছে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা। কারণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন গীতার মধ্যে, শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন। তো আমি আপনাদেরকে এখন প্রশ্ন করছি যে আপনারা বলুন, ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি এবং উনি 12 বছর গুরুগৃহে ছিলেন। উনি থেকে কি শিখিয়ে গিয়েছেন আমাদের? উনি থেকে দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকেও গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে, কারণ গুরুর চরণ অমূল্য ধন। তাই গুরুর চরণে আশ্রিত হলেই আপনি গোবিন্দ কৃপা লাভ করতে পারবেন। তাই শুধু সজ্জন মন্ডলী একটি গান করছে গুরুদেবের, একটু সকলে উলুধ্বনি প্রদান করবেন। গুরু গো মনে ভাবলা গাছের কষ লেগেছে। শুধু গুরুর কাছে গেলে হবে না, আমার গুরুর কাছে গিয়ে বলতে হবে। কি বলতে হবে? মনে ভাবলা গাছের কষ লেগেছে,
ওগুলো ধুয়ে দাও জ্ঞান সাবানে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে সকলে যার যার আপন গুরু প্রেমানন্দে একবার আনন্দে হরি হরি বলা মৌলধারী নিজে নিজে শুরু মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ওগুলো ধুয়ে দাও জ্ঞান সাবানে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। যদি অন্য কালে হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের কালে ভোজের কালে ধোয়া না হয়ে যায়। যদি অন্ধকালে হয় আমার লক্ষ্য করবেন পদকর্তা কি বলছে, গানের অপরের নামই জ্ঞান। তাই শুধু শুনলে হবে না, একটু লক্ষ্য করবেন এবং নিজের বিবেককে একটু জাগ্রত করবেন। যদি অন্য কালে হয় তাহলে ধোয়া মোছা যায়। আপনার শরীরে যদি অন্যরকম কোনো কালি লাগে, পৃথিবীর যে কোনো কালি হোক না কেন, এমন সৃষ্টি ভগবানের আপনার শরীরে, সাবানে দিয়ে যখন ঘষা দিবেন কালি কিন্তু উদাও হয়ে যাবে। আর যদি আপনার মনের মধ্যে যদি কালি জন্মায় কালি কিন্তু ধোয়া যাবে না। কেন? যেমন কয়লা ধুলে ময়লা যায় না, একটা ডায়লগ রয়েছে। দেখুন কয়লা ধুলে ময়লা যায় না কেন? কারণ কয়লা নিজেই কিন্তু ময়লা, আর ময়লা ধুলে কখনো ময়লা যাবে না। তাই পদকর্তা বলছে কি দেখুন, ও যদি অন্য কালে তবে ধোয়া মোছা যায়, আর মনের কালে গভীর কালে ধোয়া না হয়ে যায়, মনের কালে আর কুক্ষণে জন্ম হলে, কুক্ষণে জন্ম হলে কই কই শোনে না, দেখতে পারে কই কই শোনে না। গুরু আমার মনের ময়লা কেন গেল, গুরু আমার মনের ময়লা কেন গেল না। স্বভাবে যাই কি গো ধুইলে, স্বভাবে যাই কি গো মরেলে, আর ছুচুর গন্ধ যায় না তবু আতর মাখালে। যার স্বভাবে যেমন, যার স্বভাবে যেমন সে কিন্তু সে কাজই করবে। যেমন আপনার ঘরের মধ্যে যদি বাচ্চা যদি বাথরুমে সেরে দেয় বাইরে, বাথরুমে না দিয়ে আপনি সেখানে বাথরুম পরিষ্কার না করা পর্যন্ত কিন্তু বাথরুম থেকে গন্ধ যাবে। যতই রুম স্প্রে মারুন আর বডি স্প্রে মারুন না, বাথরুম থেকে কিন্তু গন্ধ কিন্তু যাবে না। তাই বলছে স্বভাবে যাই কি মরলে,
সচর গন্ধ যায় না তবু আতর মাখালে, আবার কালো রং কি করে হয়, আবার কালো রং কি করে হয়, তারে কাঁচা হলুদ মাখালে, আই খামারে তারে কাঁচা হলুদ মাখালে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। গুরুর কাছে বলতে হবে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধোয়ে দাও কেন সাবানে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা। তাই তত্ত্বদর্শী গুরুর কাছে আমাদের গিয়ে বলতে হবে, বাবা এই মনের মালা দূরীভূত করার জন্য তুমি আমার দিব্য জ্ঞান উন্মোচন করে দাও। আজ এই গীতা পাঠ অনুষ্ঠানের মাধ্যমে কিছু হরিকথা, কিছু শ্রীমদ ভাগবত গীতার তথ্য কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি কমিটি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে নিবেদন করছি এবং প্রণাম নিবেদন করছি। আচ্ছা মায়েরা, একটুখানি প্রশ্ন করব। এই যে আপনারা এত সুন্দর শ্রোতার আসনে বসে আছেন, যদি হঠাৎ করে কেউ আপনাদেরকে এসে প্রশ্ন করে আপনারা এখানে কেন এসেছেন, উত্তরটা কি হবে? উত্তরটা হবে এখানে ভগবানের গুণকীর্তন হচ্ছে, এখানে একটু মায়ের চরণে প্রণাম করব বলে ঘর বাড়িতে তালা লাগিয়ে এসেছি, একটু হরিকথা শুনবো বলে এসেছি, তাই না কি মা? তো আপনারা এসেছেন ভগবানের গুণকীর্তন শুনতে এবং শ্রবণ করতে। যদি একই প্রশ্ন যদি ভগবানকে যদি করা হয়,